দেখো লিপস্টিক মেখে কেমন ভূত আছে। ঠিক আছে ওরে বাবা চুল বাঁধা হচ্ছে। কেক কাটিং করতে দেখে ভাবছো কারো কি জন্মদিন রয়েছে? হ্যাঁ, বার্থডে তো একটা কারো আছে, বাট সেলিব্রেশনটা কিসে সেটাই তো আজকে শেয়ার করব। আজকে বাপের বাড়িতে গিয়ে মা কত বড় সাইজের ইলিশ মাছ খাওয়ালো, দেখতে ইচ্ছে হচ্ছে। আজকে কিন্তু লিটিল গোল্ডের চুলটা আমার বাবাই বেঁধে দিল, আর অনেকদিন পরে পূজা এবং সরঞ্জিতের সাথে শুটিংও করলাম। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজকর্মের প্রেশার নেই, কারণ আজকে চলে যাব বাপের বাড়িতে। দুপুরবেলা আজকে ওখানে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে, আর লিটিল গোল্ডের খিচুড়িটাও আমাকে বানাতে হবে না। বাট ভেবেছিলাম কালকে রাতে যে খিচুড়িটা মা পাঠিয়েছিল সেটা দিয়ে এই যে দেখতে পাচ্ছ কাতলা মাছগুলো ছিল এটা ভেজে সকালবেলা খাবো, কিন্তু এত ভিডিও এডিটিং করার প্রেশার কিছুই করতে পারিনি। এখন ভাবছি এগুলোর গায়ে হলুদ আর লবণ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়ে যাবো, রাতের বেলা এসে খিচুড়িটা দিয়ে এটাকে খাবো। তোমাদের গপুদাকেও ফোন করলাম, কি গো গপুচন্দ্র সকালবেলা ব্রেকফাস্ট করবে না? বলছে না, আমি তো তোমার বাপের বাড়িতে রয়েছি। মা আজকে পেল্লাই সাইজের নাকি একটা কাঁঠাল ভেঙেছে, সেইটার জন্য জামাইকে সকালবেলা নেমন্তন্ন দিয়েছে কাঁঠাল খেতে যাওয়ার। উনি কাঁঠাল টাঠাল খেয়ে দেখো এসে ক্লান্ত হয়ে গেছে। মা আমাকে গেলে বলছে যে গোপাল অনেক কাঁঠাল খেয়ে গেছে, খেয়ে এখানে শুয়েছিল। শুয়ে টুয়ে আবার আমি ফোন করেছি, তখন এই বাড়িতে এসছে আমাদের নিতে। মা আসো, এই সামনে চলে আসো, সামনে চলে আসো, ব্যাগ থেকে কি ভিডিও করছো? এই পাশে মা আসো, পূজা হচ্ছে, পুজোর সময় এখানে দাঁড়াতে হবে। আসো, এই বাবা কি করছে দেখো, আসো আসো, এই দেখো নাম করতে, জয় শ্রীরাম জয় শ্রীরাম, এসে 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 এসে। আমার সোনা না তুমি, আমার মা তো তুমি। আসো 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 আসো, কে আসে কে আসে কে আসে, দাঁড়া এখানে দাঁড়া, হ্যাঁ দাঁড়া, জয় শ্রীরাম বলো জয় শ্রীরাম বলো। সর্দির সাথে লাস্ট যখন কথা হয়েছিল আপডেট পেয়েছিলাম ও এখনও নাকি ও চাকরিতে জয়েন করতে পারেনি। অ্যাকচুয়ালি সরকারি চাকরি তো, সরকারি কাজকর্ম একটু ধীর গতিতেই চলে। ও এখনও ওখানকার খড়গপুরের কোনো হসপিটাল থেকে ফ্রি সার্টিফিকেট পায়নি, যেহেতু ওর পুরনো অফিস থেকে নতুন অফিসে ওকে শিফটও করানো হয়েছে, তার জন্যই প্রবলেমটা হচ্ছে। আর গোবিন্দ সোমবার আমাদের বাড়িতে চলে আসবে। তোমাদের পুরীতে ঘুরতে গেছিলো, পুরী থেকে এসেই নাকি আবার যাবে মায়াপুরে। শোনো কাণ্ড। তারপর তোমাদের গপুচন্দ্র বলছে কি চলো আমরাও চলে যাই। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, গোবিন্দর এখন না আছে বউ, না আছে বাচ্চা কাচ্চা, না আছে সংসার কোনো পেশার, এখনই তো ঘুরে বেড়াবে। এরপরে যখন ওর বিয়ে হবে তখন কি ও এরকম হুটহাট ঘুরতে যেতে পারবে? বউয়ের গাঁথুনি খাবে, ব্যাস ঘরে বসবে। আরে এইটা ওইখানটা তুমি করো। পুজো দেওয়া কমপ্লিট, এবার হলো বাপের বাড়িতে যাওয়ার পালা। মানে সে সকাল থেকে মনে হয় কটা, কালকে রাত থেকে বলা শুরু হয়েছে আয় আয়। আমি তো যেতে পারছি না, যে গোবিন্দ ভগবানকে মহাদেবকে রেখে গেছে, এবার ওর মাথায় জলটা দিতে হবে। আমি গিয়ে তো দুদিন থাকতে পারবো না, গোবিন্দ আসলে গিয়ে দুদিন ঘুরে আসবো। তো এখন বেরোতে হবে, ঘড়িতে প্রায় এখন 3টের কাছাকাছি বাজে। মা অভ্যাসে রান্নাবান্না করেছে, তোমাদের গপুদা একবার কি দেখা করে এসছে, তো এবার আমাদের বেরোনোর পালা। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? আসে দিতে আসো, দিদুর বাড়ি। দিদুর বাড়ি গিয়ে কি হবে? পেনটা মুখে দিচ্ছ কেন? পেনটা কি মুখে দেওয়া জিনিস? পেনটা মুখে দিয়ে রেখেছো। দিদুর বাড়ি কি দুষ্টুমি করবে না ভালো হয়ে থাকবে? ভালো হয়ে থাকবে দিদির বাড়ি থেকে। বলছি না আমি কোলে নিতে পারবো না, বাবা নেবে। আমার হাতে ব্যাগ রয়েছে, দেখতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ ওর অবস্থা কি? অবস্থা কোলে ওঠ, বাবার কোলে ওঠ। আরে আমি ব্যাগ নেই, আমি কোলে নিতে পারবো না তোমায়। যাও যাও যাও, বাবার কোলে যাও। আমি বাইকে যাবো, বাবার ব্যাগে আয় না তাড়াতাড়ি। বাবা একটা ব্যাগে এই হাতে দিও নাও, বাবার কোলে কোলে আসবে। তোকে পার্টি পে দেব, তুমি কালকে উঠবে। আমি বলছি তোমাকে নিয়ে নামতে, মা আমার প্রচুর কষ্ট হয়ে যাবে, আমি পারবো না নামতে, আমার পায়ে ব্যথা। তাই বলছে মা কালকে আমি তোমার পা টিপে দেবো, আর তুমি কালকে সুস্থ হয়ে উঠবে। কি বলছো বলো? ওর মনটা দুঃখে ভরে গেছে, ও ভাবছে ওকে এখন রেখে আমি দোকানে চলে যাবো। কি করবো, দোকানে চলে যাবো তোমায় রেখে? হ্যাঁ না যাবে আমার সাথে? যাবো যাবো তোর সাথে। চলো, দিদি রান্না করে বসে আছে, তোমরা ঢুকে পড়েছি এখন। এই তোমার ডল এখানে রেখে গেছিলে তুমি? ময়শ্চারাইজার দুটো একটা দিলি তো গা তো মাখা যায়। ময়শ্চারাইজার তোমার দিইনি, তাহলে নেই এমনি আসো। আমি তো
আরে সেই ইয়ে কিনবো ফেস পাউডার আর হলো কি যেন আরেকটা বললে তুমি? ও লিপস লিপ বাম। এই জিনিস অনলাইনে অর্ডার দিয়ে আমার দোকানের ঠিকানায় দিয়ে দিবি, আমি টাকা দিয়ে নিয়ে নেব। না অনলাইনের মাল ভালো হয় না, অরিজিনাল দেবে না তোমার। ফ্লিপকার্ট নাহলে নাইকা থেকে নিতে হবে। নাইকা থেকে হলো গোবিন্দ মা এটা খোলে না। একটু কথা বলো না কেন? বাবু কোথায় গেছে? বাবু চান করতে উপরে গেছে। ও কথা বলে না, না ও ভোদর, ও কথা বলবে না তাই তো? ভোদর বলবো কখন কথা বলবে? ভোদর হয়ে থাকো। কখন কথাটা কখন বলবে? হ্যালো তুমি আমার কি হও? পড়ে বলে পড়ান। তুমি পড়ে আমি কার পড়াই? আমি কারে পড়াই না। বলো তোমার আমার পড়া। তুমি তোমার পড়ে তুমি বলো আমার পড়া। তুমি আমার পড়ে হ্যাঁ ঠিক বলেছো, শোনা তো। পোলাও পোলাও? মা বলে আজকে তো পোলাও নেই। পোলাও খাওয়ার হলো মহারানী, বুঝেছো? খালি পোলাও বাদ দাও, পোলাও খাবো পোলাও। আসো বলছে, দেখি তো দিদু কি রান্না করেছে, চলো গিয়ে দেখি কি রান্না করেছে। কাঁঠাল আলগা পোকা উঠে গেছে না, দেখেছ কি দেয়নি মা দিদু? ডিম দেয়নি দাদু? ডিম ভাজা খাবা? বাড়িতেই ভেজে দিলে হতো, অনেকক্ষণ ছিল। আরে আমি কাজই গুছিয়ে পাচ্ছি না, এই পেজ ওই পেজ, এই ভিডিও সেই ভিডিও করতে। লিটিল গোল্ড এখন খাবে হলো ডিম, এই যে ডিম ভাজা হবে একটা। দাদু হনুমান সবার দিয়ে দাদু এখন হনুমান হয়েছে। দাদু হনুমান আর ও বিড়াল মাখিয়ে মাখিয়ে ডিম দিয়ে মাখিয়ে মাখিয়ে খাচ্ছে ভাত। খাও। ওরে বাবা চুল বাঁধা হচ্ছে। এই ঝুটির কথাই তো বলছিলাম যে আর 15-20 দিন অপেক্ষা করলে পেছনে ঝুটি বাঁধা যাবে, তাই আবার কেটে বাবলি বানাবো কেন? চুল বড় হচ্ছে যখন একবারে হোক, ওর জন্মদিন বিয়ে টিয়ে গেলে তারপর ওকে পুরো টাকলু, হ্যাঁ টাকলু করে দেবো। এই দাদুর নাম কি বলতো একটু? কুমারের। আর দিদুর নাম কি? সপনা। এই তোমার মার নাম কি? মার নাম কি? মা বলবে না, দুষ্টুমি করছে। প্রিয়াঙ্কা শাহ, পরিষ্কার করে বল। না না টেনে আন তো। উপরে চলে গেছে লিটিল গোল্ড, এখন আমি যাচ্ছি ওটাকে আনতে। ওদের কি ভিডিও শুট আছে, শুটটা করে ওরা নিয়ে গিয়ে খিচুড়ি খাওয়াতে হবে। খিচুড়ি খাওয়ানো হয় বাবা, তো এখানটা শুটিং হবে ভাই। বাবা এটা হলো সে আমাদের পাশের বিল্ডিং এ মিয়মর ছিল, মিয়মরের স্পাইডারম্যান। তো আমাদের গপুদার টাকা পেতো, টাকা না দিয়ে চলে গেছে, স্পাইডারম্যান তুলে নিয়ে এসছে। যাবি স্পাইডারম্যানের কাছে? চলে যা। যাবি? কি হয়ে যাবে? স্পাইডারম্যান উঠে যাবে। স্পাইডারম্যান কি করে ওঠে মা? দেখাও তো একটু স্পাইডারম্যান। খাটের উপর দেখা, খাটের উপর দেখা। স্পাইডারম্যান কি করে ওঠে? ইয়া বাবার কাছে কত দেখি ওঠে। বাবা এই তো ঝুলে পড়েছে এগুলো। বাবা এই লেবু পেকে গেছে, লেবু খেয়ে নিতে হবে। এই দেখো লিপটন দিয়ে চাষ হয়, দেখাও ব্র্যান্ডেড লেবু এগুলো। বাবা তাই তো, সব লিপটন চা দিয়ে চাষ হয়। সার হচ্ছে। বেগুনটাও খেয়েছিলাম, বেগুন না কি একটা পাঠিয়েছিল, এই একটা লেবু। কত লেবু হয়েছে এই গাছে, এই যে পাতার নিচে নিচে প্রচুর। বাবুর গাছ থেকে লেবু ছিঁড়ে ফেলেছি, এখানে প্রচুর প্রচুর রয়েছে। কি হয়েছে? স্পাইডারম্যান ধরে নেবে কিন্তু গেলে, তুমি গেলে স্পাইডারম্যান ধরে নেবে দুষ্টুমি করতে। যদি দুষ্টুমি করতে যাও পাশে তো লঙ্কাও ছিঁড়ে নিচ্ছি, তুচকো স্যার রেড কালার লঙ্কা এবার এগুলো নিয়ে নিচে যাওয়া হবে। লেবুটা তো ভালো গন্ধ আছে। আমি সত্যি ভয় পেয়ে গেছি। সবাই ভয় পাচ্ছে। এটাকে দেখে দেখে কি করতে নিয়ে এসছে? এটা গোপালদা নিয়ে এসছে। লোককে টাকা দেয়নি, না দিয়ে চলে গেছে, স্পাইডারম্যান তুলে নিয়ে চলে এসছে। আমি ঢুকেই ভয় পেয়ে গেছি। স্পাইডারম্যানকে ব্যাঙাচ্ছিস কেন? টুনটুনির বার্থডের সময় স্পাইডারম্যানটাকে পেছনে বসিয়ে দেওয়া হবে এইখানটায়, ওই কোনায় রেখে ওর সাথে সেলফি তোলা। এই লেবু হয়েছে গাছে, লেবু পেকে হলুদ। তুই তো বললি জানতেই পারতাম না লেবু। ওটা তো আমি লেবু ছিঁড়েও নিয়েছে, ভিডিও করতে কি ছিঁড়েছে, ভিডিও করতে গিয়ে টুকু করে ছিঁড়ে গেছে।
এই রোদ্দুর এই বৃষ্টি, দেখো দেখতে দেখতে পেছনে যে বৃষ্টি নেমে গেছে, হুড় হুড় করে রোদ্দুর আর মেঘ দুটো একসাথে বৃষ্টি নেমে শুরু হয়ে গেছে। এর ওপরে লাল শাক গাছ রয়েছে, লাল শাক গাছটাই মেন দেখতে এসেছিলাম যে লাল শাক কোথা থেকে লাল শাক তুলে দিল, ওরকম ফ্রেশ ফ্রেশ লাল শাক। দেখছি যে লাল শাকটা একদম ওপরে, একদম ওপরে রয়েছে। নাক বোঝা কে বলেছে তোমাকে এই কথা? কে বলেছে তোমার নাক বোঝা? কে বলেছে? কে বলেছে তোমার নাক বোঝা? কে বলেছে? বা না, চেয়ার আনতে হবে না, তুমি বসো। আমি বসবো না, তাহলে স্বর্ণ বসবে শুধু। তোমার হাতে এটা কি গো? এই যা শুটিং করবি চল, তোমার শুটিং হাতে করে কি, চলো মা? চলো চলো, না নিতে হবে না, চলো চলো শুটিং করব। এই তুলে নিচ্ছে। এই যে খেতে হবে এই না? রেখে তাড়াতাড়ি কর, 4টে বাজে খেতে হবে না? হ্যাঁ ফাজলাম পরে করবি। আকাই না তো ময়না বুড়ি। ঠ্যাং বাহ বাহ, ঠ্যাং তুলে বসছে। করেছি, ঠিক আছে, মজা করেছি। হ্যাঁ মজা। তোমাকে উল্লু বানিয়েছে। মা মজা করে না তোমার সাথে? হ্যাঁ আসো, চলে আসো। কর তাড়াতাড়ি কর, শুটিং এর কে আছে কোথায় জোগাড় কর। নাও তুমি বাচ্চা বলে নাও। এই বাচ্চা চলে আয়, বাচ্চা চলে আয়, বাচ্চা চলে আয়, শুটিং হবে, আসো আসো আসো। আসো না অ্যাকশন। এটা ব্যবহার করতে করতে উনি চুপসে গেছে, সে কিছু নেই আর এটার দিয়ে কি অবস্থা। আয় পড়বি, তুই পড়বি না আমি পড়বো? আমি পড়বো না, তুমিও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। কেমন লাগছে এতদিন পর শুটিং এসে? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আয় আয় কোলে আয়, কোলে আয়, আরে আয়, এই তো শুটিং হবে, আসো আসো আসো, ওই ভিতর- খেয়ে শুতে হবে, দিদি ভিতরে ওঠে না। ভেতরে ঢোকাতে হবে। সরি, কি বাবা কি করলো? কোথায় দেব? আমার 25,000 টাকা হাত থেকে ফেলে দিল, পড়ে গেছে, আজকাল মারলো। আটকে গেছে, পড়ে গেছে তো করে মিস্টেক। এদিকে আয়, দেখলি তোকে ডাকছি, ডাকছি চলে আয় বাবা। আমার মুখে হাত। ওই যে ডাকুলু, পদ্মা পেছনে ডাকুলু ভূত। স্পাইডারম্যানটাকে নামিয়ে নিয়ে আয় তো দীপু। ছোট পুলিশ, ছোট পুলিশ আসবে, ছোট পুলিশ। এই দীপু, স্পাইডারম্যানটাকে নামিয়ে নিয়ে আয় ওপর থেকে। সন্ধ্যেবেলায় দেখো কি বানিয়েছে, কোথায় ও বানাবে, বলছে কি বানা, এই যে পেঁয়াজ বানাবে, পেঁয়াজ ভাজার জন্য যে কড়াই। আর এখানে কি কি আছে বলো? পেঁয়াজ আর লঙ্কা কুচি, আর এটা ডাল বাটা, এটা কি কিসের ডাল? মসুরির ডাল আর মটর ডাল মিশিয়ে একসঙ্গে বেটেছি। বাহ, এবার চলে গেছে তেল। তুমি স্টিলের গুলোতে রাখোনি কেন? স্টিলের ওইটা কি রয়েছে? আমি স্টিলের ওটাই রেখেছি সব তেল, সর্ষের তেল রয়েছে, সর্ষের তেল রেখেছি এখানে। আরেকটাই আর একটা ফাঁকা আছে, ওটাই ডালতে হবে। এইবার দিয়ে দিচ্ছে এর ভেতরে পেঁয়াজ আর হলো যে তোমার কাঁচা লঙ্কা। লঙ্কা কুচি। ইস, তো কিছু করো গে, যাও দিদি আমার কিছু পেয়েছে। চলো আসো, আমি নিয়ে যাচ্ছি, আসো দিদি মেখে নিই, চলো নুন দিতে হবে। আসো নিংটু আসো। ঘড়িতে এখন তোমাদের কয়টা দাঁড়া দেখে বলছি, 8:30টার কাছাকাছি। আমিও লিটল গোল্ডের পাশে একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখ বন্ধ করলে এখন মনে হয় সব দুঃস্বপ্ন আসছে। আগে তো কত সুন্দর সুন্দর স্বপ্ন আসতো, এখন চোখ বন্ধ করলে মনে হয় ঘুম থেকে উঠে দেখবো এই পেজ নেই, এই চ্যানেল নেই। যাই হোক, এখন মা পেঁয়াজও ভাজছে, পেঁয়াজটাকে এনজয় করি। আর তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত এনজয় করো। তোমাদের গপুদা খাওয়া দাওয়া করে পাশের ঘরে শুয়েছিল, শুয়ে টুয়ে যাওয়ার সময়, মানে যখন আমি শুতে যাচ্ছি, কটা বাজে তোমার 7:30 হবে, মানে আর চোখটা খুলে নিয়ে তাকাতে পারছি না, এত টেনশান। মানে আমার নাইটগুলো এখন পুরো স্লিপলেস নাইট হয় না, স্লিপলেস নাইট হয়ে গেছে। তো যার সময় আমি বললাম চলে যাচ্ছে, ঠিক আছে তুমি যাও, আমি একটু পরের দিকে আসছি, কিছু খাবে? আমি দিকে আসে বলছি না আমি কিছু খেতে চাই না, আমি শান্তিতে একটু থাকতে চাই। তো চলো, মা পেঁয়াজি ভাজছে, তোমাদেরকে দেখাচ্ছি।
মায়ের হাতের পেঁয়াজও কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে, বিশেষ করে মা কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে বানায় না, এর ভেতরে ওই যে দেখতে পাচ্ছ মুসুর ডাল বেটে মানে বড়া বড়া মতন করে বানায়, ভীষণ ক্রিসপি হয় খেতে। আর সন্ধ্যেবেলা চায়ের সাথে একদম আইডিয়াল। যারা ধরো ভেজ খায়, মানে ভেজ মানে কি ইন দ্য সেন্স যারা পেঁয়াজ রসুনটা খায় তাদের জন্য ভীষণই ভালো, এটা খেতে খুব টেস্টি হয়। তো মা এগুলো ভাজতে ভাজতে স্বর্ণজিৎ একটা কেক কিনে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আমাদের সাথে কাজ করতে ওপরে দীপুর কথা মনে আছে নিশ্চয়ই তোমাদের, তো দীপু চলে যাচ্ছে কাজের জন্য বাইরে গোয়াতে, তো আমরাও খুব তাড়াতাড়ি প্ল্যানিং করছি, আমরাও গোয়া ঘুরতে যাব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি অ্যান্ড প্রিয়াঙ্কা সাহা প্রোফাইল যারা ফলো করেনি অবশ্যই ফলো করো, আর যারা এই মুহূর্তে আমার চ্যানেল থেকে দেখছো ভিডিওটা প্রিয়াঙ্কাস টাইম স্টোরি তারাও কিন্তু অবশ্যই ফলো করে দিও। আমরা দীপুকে ফেয়ার হয়ে বাহ বাহ, খুব ভালো কথা। এই যে এখানে কেক চলে এসছে। আজকের পর থেকে দীপু আর কাজে আসছে না আমাদের সাথে। আজকের পর থেকে দীপু আর আমাদের মধ্যে নেই, মানে দীপু কাজ করবে না। আর এই বাচ্চাটা কিন্তু পড়ে যাবে, দেখো ওটার অবস্থা। আমি কাটি, আজকে দীপু কে ফেয়ার কাটবে? হয়ে তুমি না কে কাটবে? আমি হ্যাপি ফেয়ার ভালো থাক, সুস্থ থাক ভাই, ভালো জীবনে অনেক বড় হ, বড় হ্যাঁ, হ, হ্যাঁ। ভালো মানুষ হ। যে আমি দীপুকে খাইয়ে দিই দে। আয় আয় দীপু আয়, খা ভাই খা। দেখা গেল এরপর দীপু গেল না। তাহলে এদিকে ডবল কেক কিন্তু আমাদের এনে খাওয়া দাও, তুই যদি না যাস তুই গোয়া খয়া যাবি বলে খয়া না, খোয়া। স্বর্ণ পুজো মিলে অ্যারেঞ্জ করে এই নে নে। কেক খাবে আর খাবি প্রিয়তোষ খাওয়া না, না, না। সবার কেক রেডি দিচ্ছে, সবাই খেয়ে নাও। মনু, কি খাই- ঠিক আছে, কে দিয়েছে ওর মুখে এত কেক কে দিয়েছে? দীপু। এই দীপু অমানুষ, ছোট্ট মানুষের মুখে এত কেক দিয়েছিস তুই, ও চাবাতে পারছে না, ওর কেক খেতে ওই যে এবার হাতে বের করেছে কেক। আরে ও তো কেক খেতে ভালোবাসে, হেভি ভালোবাসে কেক খেতে, দেখছিস সে কেমন করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাবে। দিদিকে কি বলবো আর, যাই হোক ভালো থাকিস। এই প্রথম মনে কোনো জায়গায় এতদিন কাজ করেছি। আছিস কেন? ডাইপার পরে আছিস, ডাইপারে সব দেখা যাবে। আয় ওকে লুঙ্গি পরিয়ে দিয়েছে তাই জন্য। আসো তাড়াতাড়ি আসো, দাঁড়িয়ে আছো কেন হনুমানের মতন? কি করেছে? হনুমান করে দিয়েছে। না না, তোমাকে সুন্দর লাগছে। না, এটা খুলে। ভালো লাগছে, আসো তাড়াতাড়ি আসো, না চলে গেলাম। ভাগ হয়ে গেছে, কেক খাও। এই পূজা, আচ্ছা না, আজকে দেখো আগে নিয়ে গেছে বাটি লম্বা লম্বা বেগুন, সব কাঁচা এগুলো না বেড়ে গেছে। এই তো বড় বেগুন আছে, এই তো তোমার ক্যান্সেল করতে অনেক দাম। এই বদলদা কাঁচকলা আছে? এটিও ভালো না। আর কি খাবা? ইচ্ছে আছে ঝিঙে খাবে? ঝিঙে ঝিঙে ভালো লাগে না। ভালো লাগে না? ঝিঙে আলু খাবে না? খাই না, করোই তো না আমি কি করলা খাই? খাবা? করলা ভাজা, কাঁকরোল ভাজা। আমি সব খাই। দেখো লিপস্টিক ভেঙে কেমন ভূত আছে। আমি কিন্তু এই মুখ মোছাতে পারবো না, বুঝলি? এই শোন এদিকে তাকা, আমি এই মোছাতে পারবো। কি লাগিয়েছিস ছোটে? লিলি পিস। কেন এটা কেন লাগালি তুই? ভালো লাগছে তোকে? তোর কি মনে হয় তোকে দেখতে ভালো লাগছে? পালাচ্ছিস কেন? ইস কি জঘন্য একটা কালার, সেটাকে মেখে নিয়েছে। ইস, ছি 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 ছি। মা ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বিশ্ব সুন্দরী কিলোপেট্রা লাগছে, তোমার বাবার মতন। কি অবস্থা, তুমি কিছু বলো, মেয়েকে কিছু বলো। মাখলো কি করে? মাখলো কি করে মানে? খুললো, খুলে মেখে নিল, এবার আবার শেখাতে হয় সব। আমাকে একটু মাখাবো। আমাকে একটু মাখাবে, শুনতে পাচ্ছ? মাখা মাখা। তোর বাবাকে মাখা, তোর বাবাকে মাখা, মাখে মাখে। তোর বাবাকে মাখা। লিলি পিস। লিপিসটা আমি খেয়ে ফেলেছি। ইস কোথায় বাজে ঘড়িতে এখন তোমাদের প্রায় 2টোর কাছাকাছি। আমরা এখন রাতে ঘুমোতে যাব, ঘুমোতে যেতে পারছি না একটা কারণে, ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিন জামা কাপড় কাচতে দিয়েছে, বেডশিট রয়েছে, তারপর তোমাদের গোপুদার হাফ প্যান্ট, তারপর বালিশের ওয়ার, আমার কিছু নাইটি, সব মিলিয়ে মিশিয়ে ওয়াশিং মেশিন হয়েছে।
তো ওটা কাচতে এখনও 15 থেকে 20 মিনিট লাগবে, আর আমাদের শুতে যেতেও 15 থেকে 20 মিনিট লাগবে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে রাইট অন দ্য কমেন্ট সেকশন। পরবর্তী ব্লগগুলো ভীষণই ফাটাফাটি, ভীষণই মজাদার হবে, কারণ খুব বড় সড়ো একটা ধামাকা আসতে চলেছে। কি ধামাকা এক্ষুনি বলবো না, গোবিন্দ আসুক, আসলে তারপর বলবো। ধামাকাটা কিন্তু এই বাড়ির নয়, ধামাকাটা বাপের বাড়িতে বিশাল বড় একটা উৎসব রয়েছে, সেটা দেখাবো। কালকে ব্লগ দেখা সবার নেমন্তন্ন থাকলো। সিন নেক্সট ব্লগ কালকে দুপুর 3টার সময়।